দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরের পীরগঞ্জের অন্তরামপুর কলোনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি দোকান। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সহ সব মালামাল পুড়ে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। খাবারে কেমিক্যাল মেশানোর অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পটুয়াখালীর রাঙাবালিতে বিভিন্ন নদ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে নৌপুলিশ। যশোর সীমান্তে বিশেষ অভিযানে মাদকদ্রব্য এবং চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। নোয়াখালীর সেনবাগে অর্জুতলা ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে সিলোনিয়া করার জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিনামূল্যে বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে রাজশাহীতে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে সংবাদ সম্মেলনে আগামী ২২ থেকে ২৪ জুলাই চিকিৎসা দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। ফরিদপুর পৌরসভার হাটগোবিন্দপুর গুচ্ছগ্রামে পানিবন্দী মানুষের মাঝে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই জেনারেল হাসপাতালে বেবি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেছেন সংসদ সদস্য নুরুল আমিন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুরে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বিজিবি। নীলফামারীতে জেলা প্রশাসকের বিশেষ অনলাইন পোর্টালে তথ্য সংযুক্ত করার লক্ষ্যে ডোমারের শিক্ষার্থীদের হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক এবং তথ্য যাচাইকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পটুয়াখালীর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত কাজী মাহবুব আলমের মৃত্যুতে দোয়া মোনাজাত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের জামাত ইসলামীর জেলা মহিলা বিভাগের উদ্যোগে থানা কর্মপরিষদ ও ইউনিয়নের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে 18,26,000 টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। রাঙামাটির কাপ্তায়ে বাড়ি উদ্ভাবিত কফি ও কাজু বাদামের আধুনিক চাষ বিষয়ে প্রশিক্ষণে 30 জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন। যশোরে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে বর্ষায় নজরুল শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠাকুরগাঁও সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার শৈলগাছিতে মরহুম শমশের এবং বেলাল চেয়ারম্যান স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দিঘিরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম। এতে মোট 8টি দল অংশ নিচ্ছে। নাদিরা সুলতানা, RTV।